নমস্কার বন্ধুরা, আপনি যদি অনেক টেনশনে থাকেন তাহলে এই ছোট্ট কাহিনীটি শুনুন। আপনার জীবন বদলে যেতে পারে। এক নামকরা জাদুঘর ছিল। সেই জাদুঘরের কথা সেই রাজ্যে ছড়িয়ে যেতে থাকলো। এই কথা যখন সেই রাজ্যের রাজার কানে গেল, তখন সেই রাজা এই জাদুঘরকে ডাকলো তার দরবারে জাদু দেখানোর জন্য। জাদুঘর মনে করল, আমি যদি নতুন কোনো জাদু দেখিয়ে রাজাকে সন্তুষ্ট করতে পারি তাহলে রাজা আমাকে অনেক স্বর্ণমুদ্রা দেবে। তাই সেই জাদুঘর ভাবল সে কোনো নতুন জাদু দেখাবে। সে রাজদরবারে পৌঁছালো। রাজা তাকে জাদু দেখানোর কথা বলল। তখন সে এমন জাদু দেখালো যে রাজার মুকুট গায়েব হয়ে গেল। আর যখনই রাজার মুকুট গায়েব হয়ে গেল, তখন রাজদরবারে যত মন্ত্রীরা ছিল তারা সবাই হাসতে শুরু করলো। তাই দেখে রাজার আত্মসম্মানে লাগলো। রাজা অনেক রেগে গেল আর বলল, এই জাদুঘরকে এক্ষুনি গ্রেপ্তার করে নাও আর কারাগারে বন্দি করে নাও, আর এক সপ্তাহ পরে গিয়ে একে ফাঁসি দেওয়া হবে। সেই জাদুঘর অনেক দুঃখী হয়ে গেল। জাদুঘর এসেছিল রাজাকে খুশি করার জন্য, কিন্তু এ তো সম্পূর্ণ উল্টো হলো। এই খবর যখন সেই জাদুঘরের স্ত্রীর কানে গেল, তখন তার স্ত্রী কান্না করতে করতে আসলো। এসে দেখতে পেল সেই জাদুঘর কারাগারের ভেতরে রয়েছে আর হাসছে। তখন জাদুঘরের স্ত্রী বলল যে, তুমি কি পাগল হয়ে গেছো? সামনের এক সপ্তাহ পরে তোমাকে রাজা ফাঁসি দেবে আর তুমি হাসছো? তখন সেই জাদুঘর বলল, তুমি মন খারাপ করো না, দুঃখ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, হাসি খুশি থাকো। জাদুঘরের বউ মনে করল এ পাগল হয়ে গেছে, তা না হলে এক সপ্তাহ পরে যার ফাঁসি দেওয়া হবে, যার মৃত্যু হবে, সে এমনভাবে কিভাবে হাসতে পারে। জাদুঘরের বউ বাড়িতে চলে গেল। তারপর সে প্রতিদিন আসতো আর এসে জানাতো আর 5 দিন আছে, আর 4 দিন আছে, আর 3 দিন আছে। এভাবে যখন এক সপ্তাহ হয়ে গেল, তখন সেই জাদুঘরের ফাঁসির দিন আসলো। রাজা তার ঘোড়ায় চড়ে সেই জাদুঘরের সাথে শেষবারের মতো দেখা করতে আসলো। রাজা যখন দূরে ছিল, জাদুঘর যখন দেখতে পেল রাজা ঘোড়ায় চড়ে আসছে, তখন সেই জাদুঘরের মনের ভিতরে এক বুদ্ধি আসলো। সেই জাদুঘর কান্না করতে শুরু করলো নকলভাবে, এমনিতেই। তখন রাজা কাছে আসলো। আসার পর বলল, কি হলো জাদুঘর, কান্না কেন করছো? আগের দিন তো আমার মুকুট গায়েব করে দিলে, আমার মান সম্মানে আঘাত করলে, আর আজ কান্না করছো মৃত্যু হবে এজন্য? তখন সেই জাদুঘর বলল, না না রাজামশাই, আমি মৃত্যুর ভয় পাচ্ছি না, কেননা একদিন তো মৃত্যু সবারই হবে। আমি এই ভাবছি যে আমি একটি নতুন জাদু শিখছিলাম, আমি যদি মারা যাই আজ, তাহলে ওই জাদুটি আমার শেখা হবে না। আর জাদুটি হলো এই, আমি আমার যে ঘোড়া রয়েছে এই ঘোড়াটিকে আকাশে উড়ানোর জাদু শিখাচ্ছিলাম। আমি যদি সম্পূর্ণ শিখতে পারতাম তাহলে সেই আমার ঘোড়াটি আকাশে উঠতে পারত, আর তা শিখতে আমার 1 বছর সময় লাগবে। তখন সেই রাজা মনে করল, জাদুঘরের কথা যদি সত্যি হয়, তা যদি সত্যি হয়, ঘোড়া যদি আকাশে উঠতে পারে, তাহলে অবশ্যই সেই ঘোড়া আমার কাজে লাগবে। তাহলে তার কাছ থেকে আমি ঘোড়াটি নেব, আর যে কোনো যুদ্ধ করে সহজেই আমি অন্য রাজাকে হারাতে পারবো সেই জাদুর ঘোড়ায় বসে। তখন রাজা বলল, ঠিক আছে, তোমাকে আজ আমি ফাঁসি দেব না, তোমাকে আমি 1 বছরের সময় দিচ্ছি। তুমি 1 বছরের ভিতরে জাদু শিখে ওই ঘোড়াটিকে আকাশে উড়া শেখাবে, আর সেই জাদু শেখাবে। শেখানোর পর সেই ঘোড়াটিকে আমাকে দেবে। আর যদি না দিতে পারো তাহলে 1 বছর পরে গিয়ে আমি তোমাকে অবশ্যই ফাঁসি দেব। এই বলে রাজা সেই জাদুঘরকে ছেড়ে দিল। জাদুঘর বাড়িতে চলে আসলো। আসার পর তার স্ত্রী জিজ্ঞাসা করলো যে, রাজা তোমাকে কে ছেড়ে কিভাবে দিল? তখন সেই জাদুঘর বলল, রাজা আমাকে ছেড়ে দিয়েছে একটি শর্ত দিয়ে, আর শর্ত হলো এই যে 1 বছরের ভিতরে তাকে একটি আকাশে উড়া ঘোড়া দিতে হবে। তখন জাদুঘরের বউ বলল, তুমি কি পাগল হয়ে গেছো? আকাশে উড়া ঘোড়া তুমি কোথায় পাবে? তখন জাদুঘর বলল, সে তো আমিও জানি যে রাজাকে আমি আকাশে উড়া ঘোড়া দিতে পারবো না, কিন্তু আমার কাছে 1টা বছর তো রয়েছে। এই 1টা বছর তুমি খুশি থাকো আর আমাকে খুশি রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি শুধু খুশি থাকো। আর আসলে হলোও তাই। 6 মাসের ভিতরেই রাজা হঠাৎ করে মারা গেল। আর
সেই জাদুঘর সারা জীবনের জন্য মুক্তি পেয়ে গেল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে জাদুঘর বারবার একটি কথাই বলছিল যে খুশি থাকো, ভয় পেও না, দুঃখ পেও না, খুশি থাকার চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। আমাদের ভিতরে অনেক মানুষ আছেন যারা সামনের কথা ভেবে, কালকের দিনটার কথা ভেবে দুঃখী থাকেন। তারা ভাবেন কালকে কি করব। কিন্তু আসল কথা হলো কালকে আপনার কি হবে তা আপনার ভাগ্য নির্ধারণ করবে আপনার কর্মের উপর। তাই কালকের কথা চিন্তা করে আজকের দিনটাকে দুঃখী করবেন না, দুঃখ থাকবেন না। যতই আপনার টেনশন থাকুন, সবসময় এই জিনিসটি মনে রাখবেন যে আপনার ভাগ্যে যা আছে আপনার কর্মই তার নির্ধারণ করবে। তাই কালকের কথা ভেবে আজকের দিনটাকে নষ্ট করবেন না। খুশি থাকুন, সুখী থাকুন, কঠোর পরিশ্রম করে যান। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।